দীর্ঘ অপেক্ষার পর আজ উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু। গাইবান্ধার ও কুড়িগ্রামের মানুষের মেলবন্ধন হতে যাচ্ছে এই সেতু উদ্বোধনের মাধ্যমে। বিস্তারিত জানাতে মাওলানা ভাসানী সেতু থেকে যুক্ত হচ্ছেন আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি মোনার হোসেন লিটন। লিটন, বহুল প্রত্যাশিত সেতুটি আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে। এলজিইডি এবং স্থানীয় প্রশাসন কি আসলে প্রস্তুতি গ্রহণ করেছেন এবং দুই জেলার মানুষ আসলে কতটুকু উচ্ছ্বসিত একটু জানাবেন? তাদের যোগাযোগ কিংবা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সবসময় তারা যোগাযোগ করতে পারেনি। তবে এই প্রত্যাশিত বেলায় চলে এই তিস্তা সেতু হওয়ার মাধ্যমে দুই জেলার মানুষের যে মেলবন্ধন সেটি কিন্তু হচ্ছে। আর এই 11:30-12টার দিকে উদ্বোধন হবে হয়তো। এই উদ্বোধনের পর এই দুই অঞ্চলের দুই জেলার মানুষের মূল উচ্ছ্বাস কিন্তু সেটি দেখা যাবে। আমি একটু দেখাই, সেটি হচ্ছে এই যে তিস্তা ব্রিজটি, এই ব্রিজ সম্পর্কে যদি একটু বলি, সেটি হচ্ছে এই ব্রিজটি ব্যয় হয়েছে 125 কোটি টাকা এবং এটি দৈর্ঘ্য হচ্ছে 1490 মিটার এবং প্রস্থ হচ্ছে 9.6 মিটার। এটি দীর্ঘদিন ধরে বিশেষ করে 2014 সালে এটি উদ্বোধন হয়েছিল। তবে এটি ধীরগতি পাচ্ছিল। এখানকার মানুষ একেবারে আরেকটা প্রত্যাশা নিয়েছিল কবে নাগাদ সেই সেতুটি উদ্বোধন হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তবে কয়েক দফা সেতুটি উদ্বোধন হবে। তবে কয়েক দফা উদ্বোধনের সময় পেরিয়ে গেলেও আজকে এই সেতুটি উদ্বোধন হতে যাচ্ছে এবং মানুষের স্বপ্নযাত্রা পূরণ হতে যাচ্ছে। এই সেতু উদ্বোধনের বিশেষ করে এলজিইডি বলছে যে 130 কিলোমিটার পথ তাদের কমবে, কারণ তারা এর আগে তারা রংপুর দিয়ে ঘুরে যেতে গিয়ে তাদের 130 কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হতো, সেটি এখন কমবে সেটা বলছে। তবে স্থানীয় মানুষরা বলছে যে এই সেতুর মাধ্যমে 60 থেকে 70 কিলোমিটার হয়তো যোগাযোগ ব্যবস্থা কমবে। আরেকটি বিষয় হচ্ছে কুড়িগ্রামের যে স্থলবন্দর সেটি হচ্ছে ভুনগামারীতে সোনাহার, আর সেই স্থলবন্দরের পণ্য মালামাল থেকে শুরু করে অন্যান্য যাওয়া আসার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসবে এই সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে, এবং ব্যবসা বাণিজ্যের প্রসার কিংবা এই পর্যটন, কেননা এই সেতুটি এত সৌন্দর্য মর্জিত হয়েছে। বিশেষ করে দুই ধারে 86 কিলোমিটার সংযোগ সড়ক তৈরি করা হয়েছে এবং 3 কিলোমিটার স্থায়ী যে বাঁধ নির্মাণ করা হয়েছে। এর ফলে এটি কিন্তু অনেকটা সৌন্দর্য বা পর্যটন কেন্দ্র হিসেবেও কিন্তু পরিগণিত হয়েছে কুড়িগ্রামের জন্য। সব মিলিয়ে বলা চলে এই যে মাওলানা ভাসানী সেতু সেটি উদ্বোধনের মধ্য দিয়ে কুড়িগ্রামে গাইবান্ধার মানুষের প্রত্যাশা অনেকটাই পূরণ হতে চলেছে। ওজমা।